রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছে না। আর কি হয়েছে জানো বন্ধুরা, রাত্রির দিকে এত গরম লাগে, তারপরে আমি স্নান করে নিই। স্নান করার পর চুল তো ভেজা রেখেই ঘুমিয়ে যাচ্ছি। তখন প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে। আর আমার শরীরটাও ভালো নেই, জ্বর জ্বর করছে, একদম চোখ মুখ দিয়ে জল পড়ছে, কিছুই ভালো লাগছে না। তো বড়মশাই বলছে, ওই যে রাত্রে তুমি স্নান করো, বারণ করলেও শোনো না। আর আমি না ভালো করে মাথাটা কিছুতেই মুছতে পারি না। তো এই কারণে আজকে প্রচণ্ড হাত পায়ে ব্যথাও করছে। কিন্তু সকালে তো ঘুম থেকে উঠতেই হবে, ছেলেকে স্কুল পাঠাতে হবে, তোমাদের দাদাভাই খেয়ে যাবে, মেয়ে যাবে, তো রান্না বান্না সবটাই আমাকে একা হাতে করতে হয়। তো এখানে দেখো চুলটা খুলেই ঘুমিয়েছিলাম, জানি না একদম পুরো বাবুই পাখির বাসা হয়ে গেছে। তো উঠতে হবে, বড়মশাই ওদিকে উঠে গেছে, রান্নাঘরে খুটুর খুটুর আওয়াজ শুনতে শুরু করে দিয়েছি। আবার দেখছি ওদিকে আবার গাছপালার দিকে কি করছে। মানে আজকে কি বলো তো, আমি ও যখন উঠে যায় ও শুরু করে দেয় কাজবাজ করতে, মানে হয়তো রান্নাঘরে চা করছে, হয়তো ছেলের টিফিনটা রেডি করছে, তো কিছু একটা করতেই থাকে। তখন আমি ভাবি আমি শুয়ে থাকবো, তারপরে এসে এসেই দেখছি আমাদের এই যে সজনে গাছটা আছে, এটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো এই যে কেটে নিচ্ছে। তো আজকে একটু সজনের শাক হবে, আর হচ্ছে এই পাতাগুলো, মানে এই পাতাগুলো একটু আমাদের ফ্ল্যাটে সবাই খেতে ভালোবাসে, সবাইকে দেব। বর্ষাকালে সজনের শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে আমার মা করতো, মানে বর্ষার টাইমে আমার মা বলতো এই শাক খেলে নাকি অনেকটা ভালো। তো এই জন্য আমার বড়মশাইও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তারপর তো মনটা খারাপ হয়ে গেছে। দেখো এই যে আমার ক্যামেরাটা ভেঙে গেছে, মানে যে স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে গেছে, খুব মানে মনটা খারাপ। তো বড়মশাই বললো ঠিক আছে, এটা মার্কেট নিয়ে গিয়ে দেখছি, না হলে কি করব। আমার পুরো পাগলা হয়ে গেছে যে কি করব, কোনো জিনিস সত্যি করে কষ্ট করার পর যদি সেই জিনিসটা ভেঙে যায়, যেটা আমার দরকারি জিনিস, কাজের জিনিস, এতটা কষ্ট হয় না বন্ধুরা, কি বলবো। রাত্রের দিকে এটা পড়ে গিয়ে ভেঙে গেছে, রাত্রের দিকে মনটা খারাপ ছিল, প্রচণ্ড কেঁদেছি, সত্যি করে ভালোও লাগছে না। তো এখানে দেখো ছেলেকে মোজাটা পরিয়ে দিচ্ছি, বড়মশাই রেডি করিয়ে দিয়েছে, আর ও খাচ্ছে কেক। সকালবেলায় উঠে এই কাজগুলো তো করতেই হবে। তারপরে শুরু হয়ে গেছে বৃষ্টি, এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। জবা ফুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুই মুখ, মানে দুই রকম জবাটা, কি ভালো লাগছে জানে না বন্ধুরা। আর এখানে বেশ বৃষ্টিতে গাছপালাগুলো একদম সবুজ সবুজ হয়ে উঠেছে। কালকেও বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি। দেখো যখনই ছেলে স্কুলে যায় তখনই বৃষ্টিটা হয়, তারপরে মেয়ে যাওয়ার সময় কিন্তু কোনো বৃষ্টি থাকে না। তো ছেলে তাই বলছে আমি যখন যাব তখনই শুধু বৃষ্টি হয়, আর অন্য টাইমে হয় না। তো বর্মশাই চললো ছেলেকে নিয়ে, আর আমি করব এদিকে কাজ। তো সকালের কাজকর্ম দেখো স্টার্ট করে দিয়েছি, আর একদম মেঘলা মেঘলা ওয়েদার। খিচুড়ি খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না। বর ছেলে মেয়ে তিনজনে ভালোবাসে, কিন্তু আমার ভালোই লাগে না। তো বড়মশাই বললো খিচুড়ি হবে নাকি, আমি বললাম না না, খিচুড়ি টিচুড়ি হবে না, দেখি কি রান্না হবে, ফ্রিজে মাছ টাছ আছে কি আছে দেখি। আসলে কি বলো তো, মাছ মাংস এইগুলো ছাড়া সত্যি আমি খেতেই পারি না, কিন্তু মাঝে মাঝে তো নিরামিষ খেতেই হয়। মানে ডিমটা আমি এতটা ভালোবাসি না, চিকেনটা খুব ভালোবাসি, মাছও সেরকমভাবে কোনো মাছ এতটা খাই না। হয়তো রুই কাতলাটা ভালোবাসি, আর ভালোবাসি চিংড়ি। এখন তবুও মোটামুটি পাবদা বলো বা লোটে বলো, এখন একটু একটু খাই। তো সব রকমের তো খেতে হবে, তাই না? সকালে উঠে এই যে এই কাজগুলো করলে একদম ঘরটাও ভালো থাকে, মনটাও থাকে। আর আমাদের তো বাঙালি, বুঝতেই পারছো, বাঙালি না সবাই এটা সকালবেলায় উঠে এই কাজটা করে। আমাদের হয়তো কাজের লোক নেই, আমাদেরকে নিজেকেই করতে হয়। আর একঘেয়েমি কাজ করতে সত্যিই ভালো লাগে না, কিন্তু ওই যে মনের মধ্যে যদি আনন্দ থাকে, এই একঘেয়েমিটাই তুড়ি বেজে একদম মনের আনন্দে করে ফেলি। আর ভালো লাগে আমার কাজ করতে, তোমাদের সঙ্গে এক একটা ব্লগ শেয়ার করতে, আমার এক একটা দিনের আমি কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা হয়তো ভাববে যে একই কাজ করো একই করো, দেখো প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদা থাকে, প্রত্যেক দিনের ব্লগ কিন্তু একই রকম হয় না। হ্যাঁ, মানে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো তো মাস্ট থাকে, রান্না করা তো থাকবেই। তো মাঝে মাঝে আমি অনেক রকম করে চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে, অনেক কিছু দেখানোর চেষ্টা করি। হয়তো বাইরে কোথাও গেছি, কিছু শপিং করেছি, কিছু কেনাকাটা করেছি, তো চেষ্টা তো করেই যাচ্ছি। জানি না ভগবান কবে একটা ঠিকঠাক দিন আসবে যে সব কিছু ঠিক হবে, তোমরাও অনেক অনেক করে ভালোবাসা দেবে। তারপর এখানে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি, এখন করব ব্রাশ করব। তো সকালে এখন একদম চা খাওয়া হয় না, যেহেতু জিয়াশিড খাই, এই জন্য সকালে চাটা খাই না বলতে গেলে চলে। আর চা খেতে যে খুব একটা আমার ভালো লাগে তাও না, মাঝে মাঝে বিকেল হলে একটু খায়। সকালে বড়মশাই যদি বলে চা আছে খাবে, তখন হয়তো একবারে খেলাম, এই হচ্ছে ব্যাপার। তো বড়মশাই চা খেয়ে চলে গেছে বাথরুমে, যেহেতু ও মানে বেরোবে তাড়াতাড়ি, ওর বুঝতেই পারছো ও অফিসে বেরোবে, তো খাওয়া দাওয়া করেই যাবে। বললো আজকে ডাল করো, আর কালকে একটু ভাত আছে, তো ওগুলোই খেয়ে নেবো, আজকে আর এই বেলা তোমাকে রান্না করতে হবে না,
মেয়ে তো কিছুতেই ভাত খেতে মানে খেতে চায় না, বলে ম্যাগি করে দাও, ওটস করে দাও, এই সব খেয়ে ও চলে যায়। তো এখন দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি ফ্রিজে, দেখছি অনেকগুলো পাবদা মাছ আছে, তো পাবদা বের করছি। একটা দেখো কাতলা মাছের মানে লেজা আছে, লোটে আছে, ইলিশ আছে। তো এটাই রান্না বান্না আজকে হবে, তো বের করি। তো একবেলার জন্য হবে না, আমার দুবেলাই রান্না হয় সবসময়। তোমাদেরকে বলি আমি একবেলা রান্না করি না, ভালো লাগে না। আজকে ভাবছি পাবদা মানে মাছটা একটু অন্য রকমভাবে রান্না করব। দেখো কথা বলতে বলতে মাঝে মাঝে রান্না হয়ে যায়, কী করবো বলো। আসলে ভয়েস দিই তো তখন এতটা কথা বলি, তখন মানে কথাটা কীরকম হয়ে যায়। তো এখানে দেখো আমার বড় মশলাই দুধটা গরম করে রেখেছে, ঢাকা দিয়ে দিলাম। এখানে চিয়া সিডটা আমি ভিজিয়ে দিচ্ছি, তারপরে যে বাকি কাজ আছে তো সেই কাজগুলো আমি আস্তে আস্তে করব। এটা ভিজিয়ে দেওয়ার পরে না, পুরো ছোটোবেলাতে যে তুলসীর মঞ্জুরিগুলো ভিজিয়ে দিলে যেরকম হয় না খেতে, ঠিক ওই রকম লাগে। আর এখানে দেখো সব কিছু আনাজপত্র কাটা হয়ে গেছে। এখানে ডালটা দেখো কি সুন্দর গাঢ় ডাল হয়েছে, পেঁপে আলু আর হচ্ছে গাজর দিয়ে হয়েছে মুসুরির ডাল। আর যা দিনেকার মানে কালকের তরকারি ছিল সেগুলো বের করে ও খাচ্ছে। তো আমি এদিকে দেখো মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি। তো মেয়ে তো কিছুতেই চুলের যত্ন করতে চায় না, আর বলবে নাকি বড় বড় করে চুল করে দাও। তো চলো এখন তো থাক, পরে পুজোর সময় ভাবছি একটু কেটে দেবো। আর এখানে দেখো মাথার মধ্যে ওরও জানো তো 2-1টা সাদা সাদা চুল হয়েছে, মানে পাকা চুল হয়েছে। তাই আমি বলছি বাবু তোর এই বয়স থেকে যদি পাকা চুল মানে হয় কি করব বল। আর সত্যি করে এই যে মেয়েকে যখন রেডি করায় না, আমার ছোটোকার স্কুলের কথা খুব মনে পড়ে যায়। আমিও এইভাবে দুই দিকে বেনুনি করে চুল বাঁধতাম, দিয়ে স্কুলে যেতাম, সেই দিনটা সত্যি মনে পড়ে। অনেক কিছু কিন্তু হারিয়ে দিয়েছি বিয়ের পর, নিজের ছোট ছোট ভালো লাগা স্মৃতি সব কিছু যেন চলে গেছে, একটা অন্য জগতে চলে এসেছি। ছোটোবেলায় আমরা জানো তো অনেক মাটির বাসন বানাতাম, পুতুল খেলা কত কিছু না খেলতাম। পুতুল খেলাটা হচ্ছে মানে সব থেকে বেশি, দর্জির দোকান থেকে কাপড় নিয়ে আসতাম, নিয়ে এসে মাটির পুতুল বানাতাম, সেটাকে আগুনে পুড়িয়ে লাল করা হতো, সেটাকে জলে ভিজিয়ে সেই যে পুতুল খেলার আনন্দ, এখনকার দিনের বাচ্চাদের কিন্তু এইসব কিচ্ছু নেই। আগেকার দিনে মানে আমরা যখন জন্ম হয় তখনকার দিনে মোবাইল ফোন টিভি এতটা ছিল না। আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকে সেই জীবনে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু সত্যি করে পারি না। যতটুকু চেষ্টা করি মানে যতটুকু পারি চেষ্টা করে যায়। আর দেখতেই পাচ্ছ চুলের অবস্থাটা প্রচণ্ড ঝোড় ধরে গেছে। তো মাঝে মাঝে মনে হয় জানো তো সেই পুতুল খেলা লাইফে চলে যায়, পুতুল খেলার জীবনটাতে ফিরে যায়, সেই জীবনটা হচ্ছে অনেক আনন্দ। না কোনো চিন্তা থাকে, না কোনো ভাবনা থাকে, কোনো কিছুই থাকে না, শুধু মনের মধ্যে একটা খেলা খেলা ভাব, আনন্দ। আর এখন এমন একটা জায়গায় এসে পড়েছি সবসময় সবারই জন্য ভাবতে ভাবতেই মাথাটা হয়ে যায় খারাপ। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিই, আর পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
তো কিছুটা কাজ করে দেখো তোমাদেরকে এই যে গাছগুলো দেখাচ্ছি, বাইরে রেখেছিলাম, জল পেয়ে পেয়ে গাছগুলো কীরকম হয়ে গেছে। আর এই গাছের ফুলগুলো মানে যে ঠাকুরকে দিয়েছিলাম যে ফুলগুলো, সেগুলো বলেছিলাম ছেলেকে বাইরে দিয়ে দিতে, এখানেই দিয়ে দিয়েছে। আর জলে জলে এই গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে, মাত্র দুটো, এই একটা, তিনটে গাছ আছে। তো গাছগুলো নষ্ট হয়ে গেছে না, সত্যি করে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। এর মধ্যে লেবু মধু দিয়ে দিয়েছি আর এখন এটা খাবো। তার মধ্যেই দেখছি দিদি ফোন করেছে, দিদির সঙ্গেও এখন আর কথা হয় না। মাঝে মাঝে কথা হয়, দিদিও এতটা ব্যস্ত থাকে আর আমি সত্যি করে অনেকটাই ব্যস্ত থাকি যে ও আমাকে ফোন করে, কিন্তু আমি হয়তো বেশি কথা বলতে পারি না। তো ভাবলাম চলো আজকে একটু কথা বলে নিই। সকালবেলাতে ও যখন কাজ করে ফোন করে, আমিও যখন কাজ করি তো মাঝে মাঝে আমিও ফোন করি। তো এখানে দেখো মোচার জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি আর মাছের আজকে করব ঝোল। তো সেই জন্য মানে একদম ঝোল না, জাস্ট একটু লাগা লাগা টাইপের পাবদা মাছের আলু দিয়ে করব। খুব ইচ্ছে করলো, আমি অনেকজনের ভিডিওতে দেখি যে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করে, বেশ ভালো লাগে দেখতে। তো আমিও সেই জন্যই করেছিলাম যে প্রত্যেকবারই তো মাছের ঝাল করা হয়, এবার একটু আলু দিয়ে বানাই, দেখি তো কেমন লাগে। মাঝে মাঝে না এরকমভাবে নতুন নতুন ট্রাই করলে বেশ ভালোই লাগে। এখানে দেখো আমার চিমনিটা চালিয়ে দিয়েছি, এখন আর তো কিচ্ছু শুনতে পারবে না। যেটা সব থেকে বেশি কষ্ট হয় মাছ ঝরাতে, ভাত করার পর মাছ ঝরাতে যাই যখন, প্রত্যেকবার আমার হাত পুড়ে যায়। এবারও সেম, জানো তো, হাতটা পুড়েই গেল। ভালো লাগে না, খুব কষ্ট হয় যখন মাঠটা ঝরায় না, তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে। এতটা কষ্ট হয় না কি বলবে, যে এই সব কাজগুলো যে করতে হবে কোনোদিন ভাবিনি। হয়তো ভেবেছিলাম করতে হবে, কিন্তু প্রত্যেক দিন করতে হবে, প্রত্যেক দিন ভাবতে হবে। মায়ের হাতে রান্না খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি, তো আর ইচ্ছে করে না, আর ভালো লাগে না। কিন্তু ওই যে আমি এখন মা হয়েছি, আমার ছেলে মেয়েরা আমার হাতে রান্না খেয়ে বড় হবে, একটা নিয়ম, একটা ধাপ দেখো পরপর চলেই আসে। এখানে পাবদা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ওদিকে করবো মোচা, দুদিকে কিন্তু রান্না আমি এখন জোর কদমে শুরু করে দিয়েছি। এখানে মোচার জন্য একদম আদা বাটা, জিরে বাটা, যা যা লাগে নিরামিষ মশলা একদম কষানো হয়ে গেছে। আর হাতের সাহায্যে মোচাটা আমি করতে দিয়েছি, আর একটু ছোলা দিলে বেশ ভালো হয়। ছোলাটা আজকে আমি আর ঝুড়েতে ঢেলে দিচ্ছি। মোচা, থোর, এইগুলো হচ্ছে বড় মশাই খেতে প্রচণ্ড ভালোবাসে। আমি খাই, দেখো আমি কোনো খাবার যে খাই না সেটা না, আমি সব খাবারই খাই। কিন্তু হ্যাঁ, বিরিয়ানিতে খুব একটা ভালোবাসি তা না, কিন্তু খেয়ে নি, কাউকে আমি কষ্ট দিতে চাই না। বিয়ের পর অনেক কিছু জিনিস শিখেছি, জানো তো। একটা মানুষ যখন তার বাবা মায়ের, মানে আমি যখন বাবা মায়ের কাছে ছিলাম একটা আলাদা জগতে ছিলাম, বিয়ের পর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক ত্যাগ, সব কিছু শিখেছি এখানে আসে। একটা মেয়ের জীবন কী করে যে তাড়াতাড়ি বদলে যায় সেটা বিয়ে হলেই বোঝা যায়। এখন অনেক কিছু জানো তো পাল্টে গেছে মানুষের জীবনে, এখন আর সেই জীবনটা ফিরে পায় না। তো মোচার মধ্যে একটু ঘি আর চিনি দিলে কিন্তু খুব একটা না ক্ষতি হয় না, না, তো রান্নাই করছি। সবাই খেতে খুব ভালোবাসে। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে এটা ভাজতে দিয়ে দিয়েছি, মশলাটাও কষানো হয়ে গেছে। দেখো কালারটা দেখেছো বন্ধুরা, দারুণ হয়েছে। আর এদিকে গোটা গোটা পটল দিয়েছি ভাজতে, আমার তো পটল খেতে খুবই ভালো লাগে, ছেলেও খেতে চায়। বেশ গোটা গোটা পটল হবে, গরম গরম ভাত, আর কিন্তু কিচ্ছু লাগে না। তো এদিকে আমার মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে আমি বাসনপত্রগুলো গোছাচ্ছি। আসলে কি বলো তো, বাসনপত্রগুলো গুছিয়ে না রাখলে না এই জায়গাটা জল জমে থাকে, তখন বিরক্ত লাগে। আর আমার চুলের অবস্থাটা দেখছো কীরকম পাতলা হয়ে গেছে, সত্যি করে এতটা মন খারাপ হয়ে গেছে না, কি বলবো। এই যে আমার চুলের লেন্থটা দেখতে পাচ্ছ, এটা আমার দুবার বেনুনি করলে যেরকম মোটা সেই রকম চুলটা ছিল, এখন চুলটা অনেকটাই পরিমাণে উঠে যাচ্ছে। আসলে যত্নটাও ঠিকঠাক আমি করতে পারছি না, কিন্তু চুল আমি কাটবো না, চুল আমি প্রচণ্ড ভালোবাসি। তো থালা বাটি যেগুলো আছে সেগুলো এখন গুছিয়ে নিয়ে চলো বাদবাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই।
লাগিয়ে দাও। দেখ, ওরকম করে না, ওরকম করে না। লাগাও। তো আজকে অনেক কাজ করেছি সত্যি করে, এই খাবারের টেবিলটা পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। তো রান্নাবান্না তো হয়ে গেছে, এখানে পটল ভাজাটা ঢেকে রেখেছি। তারপর গ্যাসটাকে দেখো ভালো করে মুছে নিচ্ছি, ছেলেকে স্নান করিয়ে দিলাম। ছেলেকে বললাম তুমি বসে বসে এখন খেলা করো বা ছবি আঁকো, আমি দৌড়ে গিয়ে স্নান করে পুজো করব। পুজো করতে হবে, মোটামুটি ওকে 1:30 কি 2টোর মধ্যে খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। তারপরে বাকি যে কাজগুলো থাকে, বাসন মাজা, জামা কাপড় মেলা, ভাঁজ করা, সেগুলো আস্তে আস্তে করি। একসঙ্গে তো এতগুলো কাজ করতে পারবো না, তাই না? তো দেখো তোমাদেরকে জবা ফুলটা দেখাচ্ছি, আমি স্নান করে একদম ফুল তুলে চলে এসেছি ঠাকুরের কাছে। আর তুলসী পাতাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড় হয়েছে, আসলে মাটিতে লাগিয়েছি না। আর এই যে ছোট ছোট ফুলগুলো খুব একটা মানে পুজোর জন্য কিন্তু খুবই ভালো, প্রত্যেক দিন আর কিনতে হয় না, বেশ বাড়িতেই মানে পেয়ে যায়। তো আমার গোপু সোনাকে এখন চান করতে বসিয়ে দিয়েছি, আমার সোনা মোনা সন্টু সন্টু মন্টু, আমি অনেক অনেক ভালোবাসি সোনা তোমায়। তো ওকে স্নান করিয়ে একদম মানে রেডি সেডি করিয়ে বসিয়ে দিয়ে ওকে পুজো করব। পুজো টুজো করে ছেলেকে আবার খাওয়াতে হবে, ছেলে আবার সন্ধেবেলা হলে পড়তে যাবে, ওকে ঘুম না পাড়ালে কিন্তু একদম হবে না। তো আমার গোপুসোনা কীরকম সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমার ছোট্ট গোপুসোনা আমার মেয়ে যখন পেটে আসে তার আগে আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল। তো আমার শ্বশুরবাড়িতে অনেক বছর ধরে ছিল, তারপর আমি আস্তে আস্তে ওটাকে নিয়ে চলে এসেছি আমার কাছে। তো এখানে দেখো মোচা হয়েছে, একটা ডিম সেদ্ধ ছিল, ছেলেকে দিলাম, ও তো খেতে চায় না মাছ। পটল ভাজা, ডাল, এটা দিয়ে আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আর রাত্রেও এটা দিয়েই হয়ে যাবে। তো রাত্রে আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই, শুধু জাস্ট সবগুলো গরম করব, ছেলেকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, আমিও খাবো। মোটামুটি 10:30টার মধ্যে আমরা খাবার খেয়ে নিই। বড়মশাই দোকান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট করে। তো এই যে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করব, অনেকক্ষণ মানে সকালে উঠেছি তো আর ভালো লাগছে না। তো একটা থালার মধ্যেই নিয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লেগেছে, আমার কথায় যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, টাটা।